কাল ঠিক যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম তারপর থেকে আবার শুরু করলাম। এটা হচ্ছে সেই কালকের ভিডিওরই কিছু অংশ। তো এখন ফ্রিজটাকে পরিষ্কার করলাম বন্ধুরা। এই দেখো একদম ঝকঝক করছে আমার ফ্রিজ, আর বন্ধ হয়ে যাচ্ছে একা। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে পুরো একদম সমস্ত কিছু নামিয়ে সব কিছু পরিষ্কার করলাম। আর ফ্রিজটা পরিষ্কার না থাকলে না কিছু জিনিস রাখতেও ভালো লাগে না। এই যে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, এবার ভালো লাগছে, তাই না বলো? পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আর এদিকে সকাল থেকে অনেক কষ্ট হয়ে গেছে, তো কত ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। তো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। এখন এদিকে দেখো কত বাসন পড়ে রয়েছে, এবং সমস্ত বাসন টাসন সব ধোবো। একটা মুছে টুচে নিয়েছি, এই সাইডটা ওই সাইডটা বাকি আছে, এই সাইড পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো এই ড্রামটা জলের রাখার মানে জল রাখার যে ড্রামটা, এটা নিয়ে এসেছি বাপের বাড়ির থেকে। মার এটা পড়েই ছিল, মার তো ফিল্টার আছে, ওই জন্য এটা লাগে না এখন আর মার। তো মাকে বললাম মা এটা আমাকে দেবে, মা বললো নিয়ে যা। তো জল ঢেলে ওই ড্রাম এর উপরে ঢেলে রাখলে জলটা নিতে সুবিধা হয়, নাহলে ওই বারবার জল ঢালতে খুব কষ্ট হয়। তো সেই জন্য মার কাছ থেকে নিয়ে আসলাম। এই জলের ট্যাপ বলে বোধহয় এগুলোকে। যাই হোক, খুব কষ্ট হয়ে যাচ্ছে জানো তো, ভীষণ গরম লাগছে। দেখো বাইরে বাইরে প্রচণ্ড রোদের তাপ, বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ, আর ভীষণ গরম দিচ্ছে, পুরো হাঁপিয়ে যাচ্ছে। তো মার কাছে চাওয়া মাত্র এটা দিয়ে দিয়েছে। মা তো অনেক কিছু, বাবা মার কাছ থেকে অনেক কিছুই নিয়ে আসি, কিন্তু কিছুই দিতে পারি না। জানি না ভগবান কখনো মুখ তুলে তাকাবে কিনা, যে বাবা মাকেও একটু দিতে পারবো, সাহায্য করতে পারবো। কারণ তারা আমাদেরকে সব সময় সাহায্য করে, মানে তাদের কিছু থাক আর না থাক আমাদেরকে সব সময় দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরাই কিছু দিতে পারি না। আমাদের তো অনেক ওঠাপড়া গেছে, অনেক খারাপ সময় পার করেছি, তখন পাশে কাউকে পাইনি, একমাত্র বাবা মাকে ছাড়া আর আমার বোনকে ছাড়া। তো আর কাউকে পাশে পাইনি, আর পাওয়ার আশাও করি না, কারণ সবাই স্বার্থ খোঁজে, যে তুমি আমায় কিছু দিতে পারলে তবেই তোমায় ভালোবাসবো, না দিতে পারলে ভালোবাসবো না। আর সত্যি কথা বলতে আমার বরের আর্থিক অবস্থা অতটাও ভালো নয় যে আমাকে সবাই খুব ভালো রাখবে, ভালোবাসবে। ওই জন্য একমাত্র আমার বাবা মা ছাড়া আর কেউ আমাদের পাশে নেই। কিছু কিছু মানুষ তো কিছু কিছু বলবো কি, একজন তো আমাকে বলেছিল যে আমার সন্তানকে বলেছিল যে তোর বাবা মা আমাকে কি দেয় যে তোকে আমি দেবো, তোদেরকে আমি দেব। তো যাই হোক, এই কথাটা আজ মনে পড়লো যে যদি আমরা দিতে পারি তবেই আমার সন্তানকে ভালোবাসবে তারা, নইলে আমার সন্তানকে ভালোবাসবে না। আর সত্যি কথা বলতে কি, ওরকম মানুষের আমাদের জীবনে ওই রকম মানুষের দরকার নেই, যারা আমরা দিতে পারলে তারা ভালোবাসবে আর না দিতে পারলে ভালোবাসবে না, এরকম মানুষের সত্যি প্রয়োজন নেই আমাদের জীবনে। এরকম মানুষ আমাদের থেকে দূরে থাক, কিন্তু ভালো থাক, কারণ আপন মানুষ তো কখনোই চাইবো না খারাপ থাক। জীবনে অনেক কষ্ট সহ্য করেছি জানো তো, আর অনেক মানে এমন এমন বিপদের সময় আমাদেরকে এত এত আঘাত করেছে সেই মানুষটি, কে করেছে বলবো না, কিন্তু বলতে চাইও না। আমি সব কিছু সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না, তবে কিছু কিছু জিনিস মনে পড়ে যায়, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরাও হয়তো ভাবো যে পুরোটা যখন বলবেই না তাহলে কেন বলো, ওই যে বললাম মনে পড়ে যায়, তাই দুঃখটা একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু সেই মানুষগুলোর নাম আমি বলতে চাই না, ভালো থাকুক তারা, সেটাই চাই। আর নাইবা আর আমরা কাউকে কিছু দিতেও পারি না, তাই কারো কাছ থেকে কিছু নেওয়ার আশাও করি না। আর দুনিয়াটা স্বার্থের দুনিয়া, বুঝতে পেরেছ? এই দুনিয়ায় তুমি যদি কাউকে দিতে পারো তবে তোমায় দেবে। তাই জন্যই বললাম, একমাত্র আমার বাবা মাকেই আর আমার বোনকেই পেয়েছিলাম, যে তিনটে মানুষ আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবেসেছে, সত্যি বলছি, আর আজও ভালোবাসে। তো
অনেক কথাই মনে পড়ে, বলতে ইচ্ছে করে, আবার অনেক কথা ভেতরে রেখে দিই। তবে যদি কখনো কোনো সময় সম্ভব হয়, আমাদের জীবনে কি কি ঘটেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, করব না, ইচ্ছে নেই করার। যদি মনে হয় কখনো যে করতে হবে, কিছু কিছু সময় না দেয়ালে পিঠ ঠেকে যায়। তো আমারও অনেক সময় অনেক ক্ষেত্রে দেয়ালে পিঠ ঠেকে গেছে, অনেক কষ্ট পেয়েছি। তবে সত্যি বলছি, আমরা এখন অনেক ভালো আছি, খাই না খাই কারোর কথাও শুনতে হয় না। আর কাউকে দিতে পারি না বলে সবসময় ওই যে আমার সন্তানকে ভালোবাসে না, এই কথাটা যে তারা বুঝিয়ে দিয়েছিল, সেই সব মানুষদের থেকে এখন সত্যি বলছি, দূরে থেকে আমরা অনেক ভালো আছি, অনেক সুখে আছি। শুধু তাদেরকে বলবো, মানুষকে না পয়সা দিয়ে চেনো না, মানুষকে ভালোবাসা দাও, ঠিক আছে? পৃথিবীতে আজ আছি কাল নেই, কিন্তু ওই অহংকার, তারপর তোমার জেদ, এই জেদ থেকে না অনেক কিছু নষ্ট, মানে আমাদের জীবন থেকে চলে যায়। তাই এখনও মানে সময় আছে, মানুষ এই জেদ অহংকার এগুলো ছেড়ে যদি একটুখানি ভালোবাসার পেছনে ছোটে মানুষ, তাহলে কিন্তু অনেক ভালো হয়, তাই না? কিন্তু মানুষ ভীষণ স্বার্থবাদী, মানুষ সবসময় ওই বলে না যে টাকা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, কাকে কত টাকা দিলাম, কে কত টাকা পেলো, বা কে আমাকে দিচ্ছে না দিচ্ছে। সত্যি মানুষ রক্তকেও ভুলে যায়, তাই না? টাকার কাছে রক্তও হেরে যায়, সত্যি অবাক লাগে, টাকা এমন জিনিস। যাই হোক, চলো পরে আবার কথা বলছি। বন্ধুরা, এই যে এখন বাজে দুপুরে একটা, স্নান টান কমপ্লিট করে চলে এসেছিলাম ছেলেকে নিতে স্কুল থেকে। কারণ হচ্ছে গিয়ে মা আর বোন ফোন করেছিল, বোন ফোন করে বললো মা আর বোন দুজনে মিলে একটু কোথাও একটা গেছে ওদের কিছু দরকারি কাজে। তো আমাকে বললো যে একটু সমুকে নিয়ে আয় স্কুল থেকে। তো দেখতে পাচ্ছ আমি কী পরিমাণে ঘেমে গেছি, আমার ছেলেটা তো আরও ঘেমে গেছে। তো এখন বাপের বাড়িতে থাকবো, কারণ না বাবা তুমি খালি গায়ে আছো, এখন দেখানো যাবে না, যাও। আমার ছেলে বলছে একটু আমাকে দেখাও, বলছি না বাবা তুমি খালি গায়ে আছো, তো এখন দেখানো যাবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কী পরিমাণে ঘামছি, কী পরিমাণে। আর বাইরে কিন্তু মেঘলা ওয়েদার, কিন্তু তারপরেও সকালের দিকটা প্রচণ্ড রোদ দিয়েছে, আর এখন পুরো মেঘলা হয়ে গেছে, আর এই ঝাপসা গরম করে না, ওই ঝাপসা গরমটা দিচ্ছে। তো এখন এই বাড়িতেই থাকবো, বাপের বাড়িতে বিকেল অবধি, কারণ বিকেল 5:30টার সময় সমর আবার এখানেই পড়া, সমর স্কুল যেখানে তার দুটো বাড়ির পরেই ওর টিউশন যেতে হয়। তো আগে যেখানে যেত সেখানে এখন আর যায় না, নতুন একটা টিউশনে দিয়েছি। তো ওই জন্য আর বাড়ি যাবো না, ওর ড্রেস ফ্রেস নিয়ে এসেছি। ও একটুখানি সাইকেল বের করলো, সাইকেল নিয়ে একটু খেলো, তারপরে একটু সময় বসলো। তারপরে এখন রোদ্দুর থেকে এসছে, তো এখনই আর কি গরম থেকে এসছে, এখনই স্নানটা করাবো না। তো তারপর স্নান টান করিয়ে রেডি করিয়ে খাইয়ে দিয়ে শুয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর পড়তে নিয়ে যাবো। দেখছো আমার অবস্থা, দেখাই দিই মুখে মনে হচ্ছে নাকি কি পরিমাণে গরমে ঘেমে গেছে। তো এখানে দেখো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, স্নান করে ছেলে একদম খুশি। আর ছেলেকে এখন খাইয়ে টিয়ে নেবো। তারপর দেখো বাড়িতে চলে এসেছিলাম, রাতের বেলা পেঁয়াজি করে নিচ্ছি, আর সকালে তো ডাল বানিয়েছিলাম আর ভাত বানিয়ে নিয়েছি, এই দিয়ে আজকে রাতের খাবারটা খাবো।